এসেছে পশ্চিম বাংলায় হিন্দুদের তাকত দেখানোর, ক্ষমতা দেখানোর, শক্তি দেখানোর। সবাই রাজি তো? জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। সত্য সনাতন ধর্ম কি, ভারত মাতা কি। ধর্ম রক্ষতে রক্ষিত, ধর্ম রক্ষার কাজ আমরা করছি, করব। রাজনীতি থাকবে, আগে ধর্ম রক্ষা। বাংলাদেশের হিন্দু নির্যাতনের কারণে এই পশ্চিমবঙ্গ দেখলো গেরুয়া ঝড়। গিরি গোবর্ধনধারী চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে বাংলাদেশের হিন্দুদের নির্যাতনের কারণে এই পশ্চিমবঙ্গ দেখলো আজ গেরুয়া ঝড়। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন ডিজিটাল টিভি। দর্শক, আজকে যে ঘটনাটা ঘটেছে, পশ্চিমবাংলার বুকে সাধু সত্তারা মিছিল করবেন এবং প্রতিবাদ করবেন হিন্দুদের নির্যাতন উপলক্ষে। সেখানে আবার পুলিশের পারমিশন লাগবে, কিন্তু পুলিশ সেখানে পারমিশন দিল না। পারমিশন নিতে হলো গিয়ে হাইকোর্টের থেকে পারমিশন দিল 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে এই মিছিল শেষ করতে হবে। দর্শক, কোন রাজ্যে আমরা বাস করছি? সাধু সত্তারা মিছিল বের করবে এবং যারা বাংলাদেশে অত্যাচারিত হচ্ছে তাদের পক্ষে থেকে হিন্দুরা, হিন্দু হয়ে সাধু সত্তারা মিছিল করবে, সেই মিছিলও করতে পারবে না। পারমিশন দিল না পুলিশ। কি আশ্চর্য! কোথায় আছি আমরা? আমরা কি বাংলাদেশ আছি না পাকিস্তানে আছি? যে আমাদের ধর্মের উপরে আঘাত করা হচ্ছে, আমরা প্রতিবাদ করব, সেখানে পুলিশ পারমিশন দেবে না। হাইকোর্টে ছুটে গিয়ে পারমিশন নিতে হবে। রামনবমী পালন করা যাবে না, পারমিশন নিতে হবে। দুর্গা পুজো করা যাবে না, পারমিশন নিতে হবে। কোথায় বাস করছি আমরা? আরো দেখবেন, সবে তো শুরু। দর্শক, আরো দেখবেন আপনারা যদি এখনো ঘুমান নাকে তেল দিয়ে। আমি বলছি সনাতনী হিন্দুদের, আপনারা যদি এখনো নাকে তেল দিয়ে ঘুমান, আরো কিছু দেখতে হবে আপনাদের। সবে তো শুরু। সবে তো দুর্গা প্রতিমা ভাঙা হয়েছে, কালী প্রতিমা ভাঙা হয়েছে, গরুর মাথা কেটে রেখে দেওয়া হয়েছে এবং মন্দিরে ঢুকে গিয়ে বলা হয়েছে যে পুজো বন্ধ করতে হবে, মাইক বাজানো যাবে না, উলুধ্বনি দেওয়া যাবে না, ঢাক বাজানো যাবে না। এটা তো সবে শুরু হয়েছে। বাংলাদেশের হিন্দু নির্যাতন হচ্ছে, সেই সব বিষয় নিয়ে তো আমাদের মুখ্যমন্ত্রীর কোনো আওয়াজ নেই, কোনো কথা নেই। এবং যারা প্রতিবাদ করছেন এবং প্রতিবাদ মিছিল বের করছেন তাদেরও পারমিশন দেবে না। আপনারা কোন রাজ্যে বাস করছেন? এবং 3-3 বার করে কাকে ক্ষমতায় নিয়ে এসছেন আপনারা ভেবেছেন? কাকে ক্ষমতায় নিয়ে এসছেন আপনারা ভেবেছেন? যে বাংলাদেশের হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, সেখানে সাধু সত্তারা মিলে একটা প্রোগ্রাম করছে, সেখানে পুলিশ পারমিশন দেবে না। এটা কি করে হয়? এটা তো স্বাভাবিক, তাই না? যে বাংলাদেশের হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে সেই তাদের পাশে থেকে একটা বার্তা দেবে বা তাদের পক্ষে থেকে একটা কথা বলবে। এটা কি আপনারা আশা করেছেন? কখনোই করবেন না এসব আশা। সব থেকে বড় কথা দর্শক, 1971 সালের পর থেকে যারা বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে পালিয়ে এসছেন, তাদের জায়গা জমি, দোকানপাট সবকিছু ছেড়ে দিয়ে তাদের মেয়েদের সুরক্ষার কারণে, মেয়েদের সম্মান রক্ষার্থের কারণে যারা ওই দেশ থেকে, বাংলাদেশ থেকে পালিয়ে এসছেন, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে যারা পালিয়ে এসছেন, কিন্তু তারা এখন এই রাজ্যে এসে সেকুলার হয়ে গিয়েছেন, ধর্ম নিরপেক্ষ হয়ে গিয়েছেন। আপনারা জানেন যে বাংলাদেশে যে অত্যাচার হচ্ছে সংখ্যালঘুদের উপরে, সনাতনী হিন্দুদের উপরে, সারা বাংলাদেশ জুড়ে যে অত্যাচার শুরু হয়েছে, সেখানে আপনি আমাদের রাজ্যের কোনো একটা পার্টির নেতা মন্ত্রীদের দেখবেন না যে এইসব নিয়ে, নির্যাতন নিয়ে কোনো একটা কথা বলেছে। না সিপিআইএম বলেছে, না টিএমসি বলেছে, না কংগ্রেস বলেছে। কোনো একটা পার্টির নেতা মন্ত্রী এই সব বিষয় নিয়ে কোনো কথা বলেনি, হিন্দু নির্যাতন নিয়ে। একমাত্র বিজেপিকে দেখেছি এবং বিজেপির নেতা মন্ত্রীদের দেখেছি যে এই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের পাশে থেকে বার্তা দিতে এবং তাদের পাশে থাকার জন্য। কি অদ্ভুত, তাই না? বাংলাদেশ থেকে যারা পালিয়ে এসছে, যাদের জায়গা জমি, ঘর বাড়ি, দোকানপাট সব ছেড়ে দিয়ে তাদের
ধর্ম রক্ষার্থের কারণে, তাদের সম্মানের কারণে, মেয়েদের সম্মানের কারণে যারা ওই দেশ থেকে পালিয়ে চলে আসছে এই দেশে, সেখানে এই দেশে এসে তারা সেকুলার ধর্মনিরপেক্ষ, একটা কথা নেই তাদের মুখে। অদ্ভুত দর্শক, অদ্ভুত। একমাত্র বিজেপি ছাড়া এই সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ করতে আজকে শুভেন্দু অধিকারী এই মিছিলের থেকে কি বক্তব্য রেখেছেন একটু শুনুন আপনারা। এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি, বাংলাদেশে হিন্দু নিপীড়ন বন্ধ না হলে আমরা পেট্রোপোল সীমান্তে গিয়ে আমরা প্রতিবাদটা ওইখান থেকে দাঁড়িয়ে করে আসব। আপনারা সংঘবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, আর আমার বিরুদ্ধে যেখানে পারেন অভিযোগ করুন। মন্দির ভাঙার বিরুদ্ধে, হিন্দুদের আক্রমণের বিরুদ্ধে আপনারা যা যেখানে পারেন করুন, কোনো ভয় পাই না। আমরা আগে ভারতীয়, আমরা সনাতনী, আমরা গীতা পড়ি, আমরা আমাদের ধর্ম রক্ষা করার কাজ আমরা চালিয়ে যাব, কেউ আমাদের রুখতে পারবে না। দর্শক শুনলেন যে শুভেন্দু অধিকারী বললেন বাংলাদেশের হিন্দু নির্যাতন বন্ধ না হলে আমরা পেট্রোপোল সীমান্তে গিয়ে এর প্রতিবাদ শুরু করে আসব। আরো যে কথাগুলো বলেছেন যে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনকে সেই বার্তা দিতে চাই যে হিন্দুদের উপরে নির্যাতন বন্ধ হোক। শুভেন্দু অধিকারী আরো কি বললেন সেটা একবার শোনাবো আপনাদের। যে শুভেন্দু অধিকারী একটা বক্তব্য বলেছিলেন, তার রাজনৈতিক কোন একটা সভা থেকে বলেছিলেন যে 2031 সালে এই রাজ্যে মূর্তি ভাঙা দেখতে পাবেন, কিন্তু 2024 সালেই দেখতে পেলেন। বাংলাদেশের কিছু উগ্রবাদী মৌলবাদী শক্তি প্রকাশ্যে বলছেন ইসকনের সদস্যদের ধরে ধরে জবাই কর। ইসকন কে প্রতিষ্ঠা করেছিলেন? শ্রীলা প্রভুপাদ। কার আদর্শ প্রচার করেন? শ্রী চৈতন্য দেবের। মন্ত্র কি? হরে কৃষ্ণ। তার মানে হরে কৃষ্ণ বললে ধরে ধরে জবাই করো। আমরা যদি এপারের হিন্দুরা ঐক্যবদ্ধ না হই তাহলে ওপারে যা ঘটছে এখানে ওটা শুরু হয়ে গেছে। আমি আমার রাজনৈতিক মঞ্চ থেকে বলেছিলাম 31 সালে দুর্গা ঠাকুর আক্রান্ত হবে। আমাকে 31 অবধি অপেক্ষা করতে হলো না, 24-এই দুর্গা ঠাকুর আক্রান্ত হয়ে গেল। 24-এ ফালাকাটাতে মণ্ডপে ঢুকে বলছে শাঁখ বাজাবেন না, উলুধ্বনি দেবেন না, ঢাক বাজাবেন না। আমাদের এই সরকারের বিরুদ্ধে আমাদের অভিযোগ পশ্চিমবঙ্গের। আপনার পুলিশরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, গার্ডেন রিচে মণ্ডপের ভিতরে ঢুকে বলছে চণ্ডী মন্ত্র হবে না, মাইক বাজবে না। আমি গিয়ে আরতি করে এসেছি। কলকাতার মেয়র বলেন ইহা ভি এক মিনি পাকিস্তান হ্যায়। গার্ডেন রিচকে শ্যামপুরে বিজয়া দশমীর দিন 5টা মূর্তি ভেঙেছে। ইতিমধ্যে আমার 5লা অভিযান হয়েছে। আমরা আগামীকাল আদালতে গেছি, শ্যামপুর অভিযান হবে। ইতিমধ্যে শ্যামপুরেও আমরা গেছি। আজকের এই মিছিল পশ্চিমবঙ্গ সরকারকে আর বাংলাদেশের ইউনূস সরকারকে সতর্ক বার্তা দেওয়ার মিছিল। দর্শক এটা তো ঠিকই, তাই না? শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন এটা তো একদমই ঠিক কথাই। যে উনি হয়তো বলেছিলেন যে একটা আশঙ্কা করেছিলেন যেভাবে রাজ্যটা চলছে এবং মুখ্যমন্ত্রীর যে চাল চলন, যেভাবে হিন্দুদের উপরে এই বাংলায় নির্যাতন করা হচ্ছে, একটার পর একটা প্রতিমা ভাঙা হচ্ছে, রামনবমীতে পারমিশন না দেয়া এবং নানান বিষয় নিয়ে যে ঘটনাগুলো ঘটেছিলেন, শুভেন্দু অধিকারী হয়তো বুঝে গিয়েছিলেন যে এই রাজ্যেও বাংলাদেশের মতন দুর্গা প্রতিমা ভাঙা শুরু হয়ে যাবে এবং অত্যাচার শুরু হয়ে যাবে 2031-এর ভিতরে আপনারা দেখতে পাবেন। কিন্তু 2031 পর্যন্ত যাওয়া লাগলো না, 2024 সালেই আপনারা দেখতে পেলেন যে কিভাবে হিন্দুদের দুর্গা প্রতিমা ভাঙা হলো, কালী প্রতিমা ভাঙা হলো এবং মন্দিরে ঢুকে গিয়ে সেখানে
এই দিদির দুষ্কৃতীরা, দিদির দুধের গায়েলরা যেভাবে হুমকি দিল যে মাইক বন্ধ করতে হবে, আজানের সময় মাইক বাজানো যাবে না, তারপরে হচ্ছে গিয়ে উলুধ্বনি দেওয়া যাবে না, ঢাক বাজানো যাবে না, শঙ্খ বাজানো যাবে না, গরুর মাথা কেটে রেখে দেওয়া, এবং মুখ্যমন্ত্রী তো একটা পুজো বন্ধ করে দিয়েছেন রানাঘাটে। এই বাংলায় আর কি দেখতে হবে জানেন? আপনারা যদি এখনো এক জায়গায় না আসেন, এক ছাতার তলায় না আসেন, এই বাংলায় যেমন বাংলাদেশ থেকে আপনারা পালিয়ে এসেছেন না নিজেদের ধর্ম রক্ষার্থের ক্ষেত্রে এবং নিজেদের মা বোনেদের সম্মান রক্ষার্থের ক্ষেত্রে আপনারা পালিয়ে এসেছেন বাংলাদেশ থেকে, জায়গা জমি ঘর বাড়ি দোকানপাট সবকিছু ছেড়ে এসেছেন, কিন্তু এই বাংলা থেকে আপনারা কোথায় পালাবেন ভেবেছেন? এই হিন্দুস্তান থেকে আপনারা কোথায় পালাবেন? যেমন বাংলাদেশ থেকে হিন্দু শূন্য হয়ে যাচ্ছে, আর কয়েকটা বছরের ভিতরে দেখবেন হিন্দু শূন্য হয়ে যাবে বাংলাদেশে। কারণ 27% হিন্দু ছিল, সেখানে আজ সরকারি খাতায় আছে হয়তো 3-4% হিন্দু। এবং যেভাবে বাংলাদেশ থেকে, আফগানিস্তান থেকে, পাকিস্তান থেকে, ইরান থেকে হিন্দু শূন্য হয়েছে, এবং বাংলাদেশ থেকেও হিন্দু শূন্যের পথে 2-4-5 বছরের ভিতরে। কিন্তু আপনারা কি এটা ভেবেছেন যে আপনারা এই রাজ্য থেকে কোথায় যাবেন? এই হিন্দুস্তান থেকে গুটিয়ে নিয়ে কোথায় যাবেন? কোথায় গিয়ে আপনারা বাস করবেন? একমাত্র দেশ হিন্দুস্তান, সেখানেও আপনারা অত্যাচারিত, কিন্তু আপনারা কোথায় যাবেন এরপরে? আপনারা ভেবেছেন? শুভেন্দু অধিকারী এটাই বললেন যে আমরা এখনো যদি এক না হই এবং এক জায়গায় না থাকি, তাহলে আমাদের আরো বিপদ আসতে চলেছে সামনে। বাংলাদেশে যেমন অত্যাচার হচ্ছে, এই রাজ্যেও তেমন অত্যাচার শুরু হয়ে গিয়েছে, এবং ধীরে ধীরে এই অত্যাচার সীমা ছাড়িয়ে যাবে। তখন আপনারা কি করবেন? আপনারা কি ওই 1200 টাকা 1500 টাকার ওই লক্ষ্মীর ভান্ডার নিয়ে আমরা বেশ খুশি, আমরা দারুণ খুশি, দিদি দিচ্ছেন, আমাদের হাত পাততে হচ্ছে না? তাহলে এই রাজ্যের পরিস্থিতি আরো ভয়ঙ্কর হবে। এবং এখনো আপনাদের ভাবা উচিত, বোঝা উচিত যে আপনারা 3-3 বার কাকে এই ক্ষমতায় বসিয়েছিলেন, এখনো আপনাদের ভাবা উচিত। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস বক্সে, এবং নজর রাখবেন ডিজিটাল টিভিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।